আল্লাহ রাসূল বলছেন, আল বাখিলু বাঈদু মিনাল্লাহি বাঈদু মিনাল জান্নাতি বাঈদু মিনান নাসি করিব। ঠিক তার অপোজিট কৃপণ ব্যক্তি, যারা দান করতে গেলে 20 বার চিন্তা করে, যারা দান করতে গেলে 20 বার চিন্তা করে, দানের পরিবেশ দেখলেই ওদের মাথা গরম হয়ে যায়, দানের পরিবেশ দেখলে, দানের জায়গা দেখলেই মাথা গরম হয়ে যায়, দিতে পারবেও না, কারো দেওয়া দেখলে অসহ্য হয় না। তাই আল্লাহ রাসূল বলছে এরকম একজন ব্যক্তি যারা কৃপণতা অবলম্বন করে, চাই সেটা মসজিদে অথবা মাদ্রাসা বা গরিব দুঃখীদের প্রতি দেওয়া থেকে। অনেক গরিব দুঃখী তোমার বাড়িতে আসে, খবরদার তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা দিও না। লাঞ্ছনা বঞ্চনা দেওয়ার নামই হলো ওই ব্যক্তি কৃপণ। কৃপণতা তার মধ্যে আছে বলেই আজকে সে কুভাষা প্রয়োগ করছে, তাকে কৃপণতা আছে বলেই মাদ্রাসা থেকে এসেছে বলে তাকে বিতাড়িত করেছে। তার ক্ষমতা ছিল 100 টাকা দেওয়ার, কৃপণতা আছে বলেই তাকে 10 টাকা দিয়ে বিদায় দিয়েছে। কৃপণতা আছে বলেই মসজিদে দেওয়ার ক্ষমতা ছিল 1000 টাকা দিয়েছে 100 টাকা। অতএব কার মধ্যে কৃপণতা আছে এটা আল্লাহই ভালো মালুম। হাদিস থেকে ভালো করে কথাগুলোকে বুঝে নিতে হবে, কৃপণতা কার মধ্যে আছে আর নাই এটা বুঝে নিতে হবে। আর কৃপণতা ব্যক্তির জন্য আল্লাহ রাসূল কি বলছেন, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে। ঠিক তার অপোজিট, যেটা আল্লাহর প্রিয় হয় যা দেয় দান করলে, আর কৃপণ ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকট থেকে দূরে হয়ে যায়। আল্লাহ তাকে অভিশপ্ত হিসাবে মনে করে নাই, আল্লাহ তাকে অপছন্দ করে। 2, জান্নাত থেকে দূরে সরে যায়। সে অন্যান্য নেক কাজ করবে ঠিকই, কিন্তু জান্নাত তার নসিবে আসবে না, জান্নাতে তার কোনো জায়গা হবে না। কারণ দুনিয়ায় একটা তোমার বাড়ি করতে গেলে তিল তিল করে কত টাকা জমিয়েছিলে, কত টাকা দিয়ে একটা বাড়ি করেছো, কত টাকা দিয়ে বাড়ি করেছো, তবে সেই বাড়িটাই শান্তিতে বসবাস করতে পারছো। তো জান্নাতে একটা রুম পেতে গেলে, জান্নাতে একটা জায়গা পেতে গেলে তো সেখানে টাকা লাগবে না, সেখানে অর্থ লাগবে না। সেই অর্থটা কোথায় দেবে? জান্নাতে গিয়ে কিনলে হবে না, জান্নাতে কেনা যায় না। তাহলে জান্নাতে জায়গা পেতে গেলে, জান্নাতের ঘর পেতে গেলে, জান্নাতে ঘর একটা কিনতে গেলে সেই দানটা গরিবের মাঝে, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, মাদ্রাসা, মসজিদ এবং রাস্তাঘাট, পোল সাঁকো ইত্যাদি, এই জায়গাগুলো, যে জায়গাগুলোই সমস্যা আছে, যারা বার্তা দিয়েছে যে আমাদেরকে দাও, এ জায়গায় প্রয়োজন আছে, এ জায়গায় লাগবে, অতএব সেটা মসজিদের পক্ষ থেকে হোক, মাদ্রাসার পক্ষ থেকে হোক, আর গরিব অসহায়দের পক্ষ থেকে হোক, যারা আপনার কাছে সাহায্যের জন্য বলেছে তাদেরকে আমার দেওয়া দরকার ছিল, অর্থাৎ তাদের কাছে আমি কি হব? অপ্রিয় হয়ে যাব। অর্থাৎ ওখানে ছিল আল্লাহর কাছে একটা প্রিয় যারা দান করবে, আর দান না করলে আল্লাহর কাছে অপছন্দ হবে। জান্নাতের কাছাকাছি হবে, জান্নাতে একটা জায়গা হবে কাদের জন্য? যারা দান দেবে। যারা দেবে না, এই জান্নাতে তাদের জায়গা হবে না। অতএব এই জায়গাগুলোই আমি এই খাতে দানগুলো করলে, এই জায়গায় খরচ করলে তবে একটা জান্নাতে আমার সুন্দর জায়গা বা একটা ঘর, একটা আমার প্রশস্থান হয়ে যাবে। কাজী কৃপণ ব্যক্তি জান্নাত থেকে তো দূরে যাবি, এবং মানুষের যে একটা দোয়া সেটা থেকে সে বঞ্চিত হবে, সেটা থেকে সে বঞ্চিত হবে। যখন মারা যাবে তখন ওই আশপাশের মানুষ, যে মাদ্রাসা থেকে ডোনেশনের জন্য গিয়েছিল, যে মসজিদের জন্য দানের জন্য ওকে বারবার বলেছিল, যে গরিব দুঃখী তার কাছে একটা আশা রেখেছিল, তারা বলবে বাবা বেটা মারা গেছে, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, বেঁচে ছিল, আমাদের যেন কোনো শান্তি ছিল না, হাত থেকে তার পানি পর্যন্ত গলে না। এটার নাম বদদোয়া, এটার নাম বদদোয়া। এর কারণে তার কবরে ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে। অর্থ ছিল, অথচ অর্থ যেখানে ব্যয় করার দরকার ছিল সে করেছিল না। মানুষের বদদুয়া লাগবে, মানুষের বদদুয়ার কারণে তার জাহান্নামের ঠিকানা হবে, আর জান্নাতের সে নাকাল পাবে না। জান্নাতে কোনো জায়গা তার ক্রয় করার মতো সে ব্যয় করেনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়। জান্নাতে থাকার মতো দুনিয়াতে ব্যবস্থা কিছু নেয়নি। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সে দানের রাস্তায়, সে দানগুলো করেনি আল্লাহর রাস্তায়। তাই আল্লাহ রসুল বলছেন পরিশেষে, ওয়ালা জাহিলুন সাকিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিল বাকিল। একজন মূর্খ দানশীল, একজন, এই একই হাদিসের লাস্ট কথা, একজন মূর্খ ব্যক্তি খুব বেশি পড়াশোনা জানে না, চাই সেটা জেনারেল হোক
আর ধর্মের ব্যাপারই হোক, খুব বেশি সে লেখাপড়া জানে না, কিন্তু এই দানের ব্যাপারে বক্তব্যগুলো শুনতো আর তার সাধ্যমতো সে দানের হাতকে বাড়িয়ে রেখেছিল, দান করত, কখনো কোনো প্রশ্ন করতো না, তার যতটা সাধ্য সে দিয়ে যেত, দিত। আল্লাহ রাসূল বলছে এরকম মূর্খ দানশীল ব্যক্তি কৃপণ ভদ্র শিক্ষিত ব্যক্তি অপেক্ষা অনেক উত্তম। কৃপণ ভদ্র শিক্ষিত, চাই সেটা জেনারেল একজন ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, সে হাই উচ্চ র্যাঙ্কের কোনো এডুকেটেড ভালো শিক্ষিত হতে পারে, আর সে বড় আলেম ওলামা, বিশাল তার বাড়ি গাড়ি থাকতে পারে, যে ধরনের তার শিক্ষা থাক না কেন। বহু আলেম দেখবেন লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, তাদের হাত থেকে পানি গলে না, তাদের হাত থেকেও পানি গলে না। কেন? আলেম বলে কি তার দান করতে নাই? এটা কে বলেছে? আলেম বলে কি তার জন্য দান করতে নাই? কত আলেম দেখবেন সরকারি চাকরি থেকে হাত থেকে নানাবিধ ভাবে, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা। প্রথম পরে আল্লাহ বলছে ধর্মকে ব্যবসা করো না। জলসার বাজেট 30,000, 40,000, 50,000, 60,000, এটা বাজেট। এই বাজেট কোষে যেটা আসে আমি জানি না, যদিও আমি মুফতি মুহাদ্দিস নয়, তবে আল্লাহ তাআলা যেটুকু বলেছে ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা, ধর্মকে নিয়ে তোমরা ব্যবসা করতে যেও না। তো বর্তমানে যে ব্যবসাগুলো চলে, তো সেই আলেম উলামাগুলো দেখুন ভালো করে, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাদের বালাখানা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো সেই আলেমগুলো কোথায় কিভাবে দান করে আমার যদিও ঠিক জানা নাই। তো যদি কেউ এটা করে থাকে, উপার্জন করে অথচ আল্লাহর রাস্তায় খরচ করে না, তার জন্য একই ফতোয়া, এই হাদিস তার জন্য একই ব্যাপার। যে কেউই হোক না কেন, ভদ্র শিক্ষিত, সে একটা ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, তার বিশাল বাংলো থাকতে পারে, তার বিশাল বিশাল ব্যবসা বাণিজ্য থাকতে পারে, তার সম্মান 5 পয়সা তার দাম নেই, তার মর্যাদা 5 পয়সা কোনো দাম নেই, কারণ ও ব্যক্তি টাকা আছে অথচ আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, ও দানশীল ব্যক্তি নয়। আল্লাহ রাসূল বলছে আমার কাছে যদি ওহদ পাহাড় পরিমাণ যদি অর্থ থাকতো, 3 দিন 3 রাত না বের হতে হতেই আমি তাকে আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ভবিষ্যৎ ভাবছি, ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যতের মালিক তো আল্লাহ, ভবিষ্যতের মালিক তো আল্লাহ। আজকে আপনি ভাবুন যে আপনার বাপ আপনার জন্য কি ভবিষ্যৎ ভেবেছিল, আপনি কি করেছেন? কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক বেশি ভবিষ্যৎ ভাবতে শিখেছি, অনেক বেশি ভবিষ্যৎ ভাবতে শিখেছি। সেই জন্য কার কপালে কার নসিবে কি আছে এ কথা কেউই বলতে পারবে না, কার নসিবে কি আছে এ কথা কেউই বলতে পারবে না। আল্লাহ যদি আপনার ছেলের কপালে যদি ভিখারি লিখে থাকে, তো আপনি শত চেষ্টা করলেও কোটি টাকা জমিয়ে গেলেও কোনো কাজ হবে না, ও এক নিমেষে সব শেষ করে দেবে। সেই জন্য আল্লাহ নবী বলেছে ছেলের জন্য সম্পদ বানিও না, ছেলেকে যোগ্য বানাও, ছেলেকে যোগ্য বানাও, তাকে ধর্মের শিক্ষা দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে ওই ছেলেকে উপযুক্ত বানাও, ছেলেকে উপযুক্ত বানাও, ছেলের জন্য সম্পদ বানিও না। ওই ছেলেই তোমার সম্পদ হবে, ছেলেই তোমার জন্য সম্পদ হবে ইহকাল এবং পরকাল দুই জায়গাতে। এই কথাগুলো অন্যান্য কবিরা তারা বলে বাহাদুরি পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা আল্লাহ নবীর কথাকে নিতে পারছি না, বুঝতে পারছি না। তো সেই জন্য বোঝার চেষ্টা করুন। অপর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জীবদ্দশায় 1 দিরহাম দান করা তার মৃত্যুকালে 100 দিরহাম দান করার চেয়ে উত্তম। মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার পেছনে খরচ করছে 4 হাঁড়ি 5 হাঁড়ি খানা এবং বহুত বড় প্যান্ডেল করে 200, 400, 500 লোক খাইয়ে মোটামুটি একটা 40,000, 50,000, 1 লক্ষ টাকা একটা বাজেট খরচ, বাপের জন্য মায়ের জন্য সব রেশানি করছে, বিশাল একটা ব্যাপার। তাই আল্লাহ রাসূল বলছে 1 টাকা তার যদি বেঁচে থাকা অবস্থায় যদি দান করতে, তো সেটাই ছিল তার জন্য কাজ, সেটাই ছিল তার জন্য কাজ। মৃত্যুর পরে তারপরে যখন 100 টাকা খরচ করবে, ও বেঁচে থাকাই যে 1 টাকা যদি তার জন্য যদি দান করতে বা সে নিজে হাতে যদি দান করত, তার সমতুল্য এটা হবে না। তাই বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটা হাদিসে দেখছিলাম আল্লাহ রাসূল বলছে, বয়সকালে যাদের বয়স হয়ে গেছে, 60 পার হয়ে গেছে, তারপরে দানের চিন্তা ভাবনা করছে, 2 দিন ছাড়াই দান করছে, বিভিন্ন খাতে দান করছে, এই দান করা তো তার বিশেষ কিছু কাজ নাই। বলছে নিজের ভালো মন্দ খাবারটা খেয়ে নিয়ে একটা প্লেটে খেতে বসেছে, আর একজন গরিবকে দাওয়াত করেছে, খাওয়ার পরে যেটা এঁটো পড়ে আছে, যেটুকু তার
অবসর খাবার, খাবার পরে যেটা এক্সট্রা উচ্ছিষ্ট খাবার পড়ে আছে, এই খাবারটা গরিবকে দিয়েছে। এটা যেমন মেনে নেওয়া সম্ভব নয়, এটা যেমন একটা অসভ্যতা, এটা যেমন একটা বর্বরতা, ঠিক এরই নাম 60 বছর পার হয়ে গিয়ে বৃদ্ধ বয়সে দান করা, ঠিক তাই। ও সব নিজের জীবনে আয়েস আরাম মৌজ সব কিছু করে নিয়েছে, তারপরে দানের কথা চিন্তা হয়েছে। অর্থাৎ দান যদি করতে হয়, নামাজ যদি পড়তে হয়, তো যুবক বয়সে